আপনি যদি একজন অ্যাকশন থ্রিলার মুভি লাভার হয়ে থাকেন তাহলে আপনার এই মুভিটি অবশ্যই দেখা উচিত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সিন শুরু হয় একটি পার্টি থেকে, যেখানে সবাই অনেক মজা করছিল। এমন সময় আকাশ থেকে কিছু প্যারাসাইট সেখানে এসে পড়ে। একটি প্যারাসাইট সেখানকার একটি লোকের ভিতর প্রবেশ করে। লোকটি সেখানে মৃতর মতো পড়ে থাকে। একটু পর লোকটির গার্লফ্রেন্ড এসে তাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু ছেলেটি তার ডাকে সাড়া না দেওয়ায় মেয়েটি তাকে সেখানে রেখেই সেখান থেকে চলে যায়। একটু পরেই ছেলেটির জ্ঞান ফিরে আসে এবং ছেলেটি সবার মাঝে গিয়ে ভয়ানক একটি রূপ ধারণ করে। ছেলেটি তার মাথা কয়েক ভাগে বিভক্ত করে ফেলে এবং এক এক করে সেখানকার সবাইকে মেরে ফেলে। এরপর সিন শিফট হয় একটি দোকানে, যেখানে একজন লোকের সাথে সেখানকার একটি মেয়ের কথা কাটাকাটি হয়। লোকটি বাইরে গিয়ে মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। মেয়েটি বাড়ি যাওয়ার সময় লোকটি মেয়েটির পিছু নেয় এবং মেয়েটির উপর আক্রমণ করে। মেয়েটি তার বাইক থেকে পড়ে যায় এবং লোকটি একটি ছুরি নিয়ে মেয়েটিকে অনেকগুলো আঘাত করে। মেয়েটি লোকটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর গিয়েই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। লোকটি মেয়েটিকে মারার জন্য তার দিকে যাচ্ছে, এমন সময় আকাশ থেকে কিছু একটি মেয়েটির পাশে এসে পড়ে। এরপর আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি মেয়েটির নাম সুইন। সেখানকার যে পুলিশ অফিসার এই কেসটি হ্যান্ডেল করছিল সে সুইং এর আঙ্কেল হয়। সুইন হসপিটালে অজ্ঞান অবস্থায় পড়েছিল এবং তার অতীতের কিছু কথা মনে করছিল, যেখানে তার মা তাকে কিছু টাকা দিয়ে দূরে কোথাও চলে যেতে বলে। এমন সময় সুইনের জ্ঞান ফিরে আসে। সুইন তার আঙ্কেলকে জিজ্ঞেস করে তাকে এখানে কে এনেছে। সুইনের আঙ্কেল তাকে জানায় একটি অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তারা তাকে সেখানে ভর্তি করেছে এবং তারা তাকে আরো জানায় তার উপর যে হামলা করেছিল তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সুইন কথাটি শুনে খুব অবাক হয়ে যায়। এরপর সিন শিফট হয় একটি হোটেলে, যেখানে আমাদের ক্যাংকে দেখানো হয়। ক্যাং এই হোটেলে এসেছে একজনকে মারতে, কিন্তু ক্যাং তাকে মারতে ব্যর্থ হয় এবং তার লোকজন ক্যাংকে ধাওয়া করে। ক্যাং কোনোভাবে সেখান থেকে তার জীবন নিয়ে পালিয়ে যায়। ক্যাং সেখান থেকে তার বোনের বাসায় চলে যায়। তার বোনের ব্যবহার তার কাছে কিছুটা অন্যরকম মনে হয়। তারা দুই বোন এক ভাই। তার বড় বোনের নাম কুইন এবং ছোট বোনের নাম জিন। সে তার বড় বোনের কাছে তার ছোট বোনের কথা জিজ্ঞাসা করলে কুইন তাকে বলে জিন কোথাও চলে গিয়েছে কাউকে কিছু না জানিয়ে। ক্যাং এর কাছে বিষয়টা সন্দেহজনক মনে হয়। এরপর আমাদের দেখানো হয় সুইনকে। সুইন একটি বাসে করে যাচ্ছিল। এমন সময় সেখানে একজন লোক আসে এবং সুইনের কানের মাঝে একটি সাউন্ড বাজতে শুরু করে। লোকটিও সুইনের দিকে এক নজরে তাকিয়ে থাকে। সুইন তাড়াতাড়ি করে বাসটি থেকে নেমে যায়। এরপর আমাদের একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি তার সাথে করে একটি লোককে কোথাও নিয়ে যাচ্ছিল। মেয়েটি লোকটিকে নিয়ে একটি পুরাতন বিল্ডিং এ যায়, যেখানে তাদের পিছু পিছু আরো কিছু লোক প্রবেশ করে। তারা হলো মেয়েটিরই দলের লোক। মেয়েটি তার মাথা কয়েক ভাগে বিভক্ত করে লোকটির উপর আক্রমণ করে। এমন সময় সেখানে পুলিশ চলে আসে। এখানে আমরা পুলিশ এবং প্যারাসাইটের মাঝে একটি ফাইট দেখতে পাই। পুলিশেরা এক এক করে সব প্যারাসাইট মেরে ফেলছে দেখে একটি প্যারাসাইট সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু প্যারাসাইটটি পালানোর সময় অপর একটি প্যারাসাইটের উপস্থিতি অনুভব করে। আসলে যখন দুইটি প্যারাসাইট কাছাকাছি আসে তখন তাদের মাঝে একটি সাউন্ড ওয়েভ তৈরি হয়, যার ফলে তারা বুঝতে পারে তাদের আশেপাশে আরো প্যারাসাইট রয়েছে। এই সাউন্ড ওয়েভটা একটি গাড়ির ভেতর থেকে আসছিল। প্যারাসাইটটি গাড়ির দরজা খুলে ফেলে। গাড়ির ভিতর অপর একটি প্যারাসাইটকে বন্দি অবস্থায় দেখতে পায়। এমন সময় সেখানে পুলিশ চলে আসে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশেরা ওই বিল্ডিং এর ভিতর প্রবেশ করে। সেখানে তারা অনেকগুলো মানুষের লাশ দেখতে পায় এবং তার সাইডে একটি সিম্বল রয়েছে, যেটি হয়তো তাদের গ্রুপের কোনো একটি সিম্বল হবে। যেখান থেকে পুলিশেরা বুঝতে পারে এই সকল প্যারাসাইট মিলে একটি টিম গঠন করেছে। এরপর আমাদের দেখানো হয় সুইনকে। সুইন আবার সেই সাউন্ড ওয়েভটি শুনতে পায় এবং তার সামনে দেখতে পায় সেই বাসের লোকটিকে। সুইন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু লোকটি তাকে পিছু করে। একটু পরে সুইনকে সেই লোকটি এবং কুইন মিলে ঘিরে ফেলে। আপনাদের মনে করিয়ে দেই, এই কুইন হলো ক্যাং এর বড় বোন। কুইনকে ফলো করতে করতে ক্যাং এখানেও পৌঁছে গিয়েছে এবং দূর থেকে সবকিছু দেখতে থাকে। সুইন তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কারা আর আমাকে কেন ফলো করছো। তখন তারা সুইনকে বলে তুমি আমাদের মতোই একজন প্যারাসাইট। সুইন তো তাদের কোনো কথাই বুঝতে পারে না। এরপর তারা দুইজন সুইনের উপর আক্রমণ করে এবং তাদের আক্রমণ প্রতিরোধ করতে সুইনের ভেতরকার প্যারাসাইটটি বের হয়ে আসে। তখন তারা সুইনকে বলে আমরা যদি এই মানুষের মাঝে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের একটি দল গঠন করতে হবে। তাই তুমি যদি চাও তাহলে আমাদের দলে যুক্ত হতে পারো। এই বলে তারা সেখান থেকে চলে যায়। ক্যাং এই সব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পলাতে যায়, কিন্তু সুইন তাকে দেখে নেয়। সুইনের মাঝে থাকা প্যারাসাইটটি ক্যাং এর উপর হামলা করে এবং তাকে জিজ্ঞেস করে তুমি সুইনকে কেন ফলো
ফলো করছিলে। ক্যাং তাকে জানায়, আমি তোমাকে নয়, আমার বোনকে ফলো করছিলাম। আমার বোনও তোমাদের মতো একজন প্যারাসাইট। এরপর সুইন ক্যাংকে বলে, তুমি যদি আমার কথা কাউকে বলেছো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো এবং তোমার আমার একটি কাজ করে দিতে হবে। এরপর আমাদের দেখানো হয় সুইনের জ্ঞান ফিরে এসেছে। সুইনের জ্ঞান ফিরে আসার পর সুইন ক্যাংকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে এবং তুমি এখানে কি করছো? তখন ক্যাং সুইনকে বলতে শুরু করে, তুমি আজকাল কিছু মানুষকে দেখে অদ্ভুত একটা শব্দ শুনতে পাও, তারা আসলে মনস্টার, আর এদের থেকে তোমাকে দূরে থাকতে হবে। সুইন ক্যাং এর কোনো কথাই বুঝতে পারছিল না, তাই আরো ভালোভাবে বোঝানোর জন্য ক্যাং সুইনকে বলে, তোমার উপর যখন একটা লোক হামলা করেছিল তখন একটা মনস্টারের অংশ তোমার ভেতর প্রবেশ করে। সাধারণত এরা মানুষের শরীর কব্জা করে নেয়, কিন্তু তোমার শরীরের ক্ষত ঠিক করতে গিয়ে মনস্টারটি তোমার শরীরের উপর পুরোপুরি কব্জা করতে পারেনি, কিন্তু মনস্টারটি তোমার মাঝেই থেকে গিয়েছে। তাই তুমি এখন অর্ধ মানুষ এবং অর্ধ মনস্টার। এই বলে ক্যাং সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় সুইন তার বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে এসে সুইন তার নোটবুকে লিখছে, আজকে ছেলেটি যা বলল সব কি সত্য? এরপর সুইন ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায় এবং দেখতে পায় তার নোটবুকে কিছু লেখা আছে। সেখানে লেখা ছিল, ছেলেটির সকল কথা সত্য এবং আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই। তোমার যদি আমার সম্পর্কে কিছু জানবার থাকে তাহলে তুমি তোমার নোটবুকে লিখতে পারো। এই লেখাটি দেখতে পেয়ে সুইন তার মনের সব প্রশ্ন নোটবুকে লিখে দেয়, আর এভাবেই তাদের মাঝে কথোপকথন শুরু হয়। এরপর আমাদের পুলিশ স্টেশন দেখানো হয়। সেখানে সকল পুলিশকে চেক ইন করা হচ্ছিল। সবাইকে চেক ইন করার পর সবাই একটি মিটিং রুমে গিয়ে বসে। এরপর সেখানে প্রবেশ করে প্যারাসাইট স্পেশাল ফোর্সের লিডার। তাকে আমরা মুভির প্রথম দিকে দেখেছি। তার নাম হলো চে চুং ইয়ং। তাকে আমরা সংক্ষেপে চুইন বলে ডাকবো। চুইন সেখানকার সবাইকে জানায়, পৃথিবীতে কিছু মনস্টারের লার্ভা এসে মানুষের উপর কব্জা করে নিয়েছে এবং তারা এখন মানুষকে শিকার করছে। এদের মাথা থেকে এক প্রকার অস্ত্র বের হয়, যার মাধ্যমে তারা মানুষকে শিকার করে থাকে। এরপর তাদেরকে দেখানোর জন্য একটি মৃত প্যারাসাইট তাদের সামনে উপস্থিত করা হয়। তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। চুইন তাদেরকে বলে, এই মনস্টাররা দেহ ছাড়া জীবিত থাকতে পারে না, তাই এদেরকে মারতে হলে মানুষের দেহকেও মেরে ফেলতে হবে। এরা আমাদের মানুষের মাঝে মিশে গিয়েছে, আর আমাদের সবার কাছে সবসময় পরীক্ষা করার জন্য মেশিনও থাকবে না। তাই আমাদের যদি কারোর উপর সন্দেহ হয় তাহলে কোনোভাবে তার একটি চুল ছিঁড়ে নিতে হবে। এদের চুল শরীর থেকে আলাদা হলেই ছাই হয়ে যায়। এরপর সুইন একজন প্যারাসাইটকে চেয়ারের সাথে বেঁধে ধরে তাদের সামনে নিয়ে আসে, যার মাথায় একটা হেলমেট রয়েছে, যার ভেতর থেকে এক প্রকার তরল গ্যাস বের হয়। এই মনস্টারটি যদি কোনোভাবে পালানোর চেষ্টা করে তাহলে এই হেলমেট থেকে এই তরল পদার্থটি বের হয় এবং তাকে সেন্সলেস করে ফেলে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা ওকে কেন বাঁচিয়ে রেখেছি। কারণ এর আশেপাশে যখন কোনো মনস্টার আসবে তখন এ বুঝতে পারবে, তখন এ আমাদেরকে সংকেত দেবে, যার জন্য এর নাম দেওয়া হয়েছে হান্টিং ডগ। এরপর তাদের ভেতর থেকে একজন প্রশ্ন করে, একজন মানুষকে এভাবে কষ্ট দেওয়া কি উচিত? চুইন তখন তার কান দেখিয়ে বলে, আমার এই কানের অবস্থা আমার হাজবেন্ডই করেছে। কেউ একজন একবার প্যারাসাইট হয়ে গেলে সে আর মানুষ থাকে না, সে হয়ে যায় মনস্টার। আর এই মনস্টারদের কোনোভাবেই জীবিত থাকার কোনো অধিকার নেই। তাই আপনারা কোনো মনস্টারের উপর কোনো রকম দয়া করবেন না, না হলে আপনাদের নিজেদের জীবন থেকে হাত ধুয়ে বসতে হবে। এরপর আমাদের সুইনকে দেখানো হয়। সুইন বাসে করে কোথাও যাচ্ছিল এবং নোটবুকটি পড়ছিল। সেখানে লেখা ছিল, প্রথমত আমি একটি লার্ভা ছিলাম। আমি তো শুধু মানুষের শরীরের উপর কব্জা করতে চেয়েছিলাম। আমার সামনে তুমি ছিলে, তাই আমি তোমার ভিতর প্রবেশ করি। কিন্তু তোমার শরীরে অনেক ক্ষত থাকায় আমি তোমার শরীরের সাথে যুক্ত হয়ে যাই এবং সেই সব ঘাওগুলোকে ঠিক করে দেই, যার ফলে তোমাকে তো বাঁচিয়ে ফেলি, কিন্তু তোমাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিতে পারি না। যেহেতু আমি তোমার পুরো শরীরটাকে নিজের কন্ট্রোলে নিতে পারিনি, তাই আমি তখনই বের হতে পারবো যখন কিনা তুমি বিপদে পড়বে। তুমি যদি একবার মারা যাও তাহলে তোমার সাথে সাথে আমিও মারা যাব। তোমার শরীরের মাঝে এতদিন থেকে আমি বুঝতে পেরেছি, একদিনে 15 মিনিটের বেশি তোমার শরীরকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। তাই আমি শুধু এই 15 মিনিটই তোমাকে বাঁচাতে পারবো। আর গতকাল তোমার সাথে যে মানুষগুলোর দেখা হয়েছিল সেই মানুষগুলো আমাদের মতোই প্যারাসাইট, কিন্তু তারা যদি একবার বুঝতে পারে তুমি তাদের মতো না, তাদের থেকে আলাদা, তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। তাই তোমার উচিত তাদের থেকে দূরে থাকা। আমাকে আরো ভালোভাবে জানার জন্য তোমার ফোনে একটি ভিডিও রেকর্ড করে রাখছি।
সুইন ভিডিওটি দেখে এবং কান্না করতে শুরু করে। এখানেই আমাদের সিজন 1 এর প্রথম পর্ব শেষ হয়ে যায়। পরের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।